আচ্ছা, আপনি তো আপনার প্যান কার্ড বানিয়ে নিয়েছেন, তাই না? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমনও মানুষ আছে প্যান কার্ড রেডি হয়নি। এতদিন পর্যন্ত আমরা প্যান কার্ড বানালে জানতাম শুধুমাত্র আধার কার্ড থাকলে প্যান কার্ড হয়ে যায়, কিন্তু এখন আধার কার্ড দিয়ে শুধু প্যান কার্ড হয় না, এখানে আপনাকে বয়সের প্রুফ দিতে হয়। এবার আপনি বলুন তো, আপনি তো বয়স কম, আপনার কাছে মাধ্যমিকের সার্টিফিকেট আছে, আপনার কাছে বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে প্যান কার্ড করতে গেলে এখন প্রচুর সমস্যা হয়। তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট নেই, অথবা টেন্থের মার্কশিটও নেই। তা সেই ক্ষেত্রে তারা কিন্তু বয়সের প্রুফ দিতে গেলে ভোটার কার্ডটাই তাদের কাছে আছে। ভোটার কার্ডের ক্ষেত্রেও তাদের সমস্যাটা কি? ভোটার কার্ডের ক্ষেত্রে পার্টিকুলার বয়সটা তাদের ঠিকঠাক লেখা নেই। আপনারা দেখবেন হয়তো লেখা থাকে 1/5/1970 তার বয়স ছিল এইরকম লেখা থাকে, কিন্তু পার্টিকুলার ডেটটা কিন্তু ভোটার কার্ডেও লেখা থাকে না। সেই ক্ষেত্রে প্যান কার্ড যখন তারা বানাতে যাচ্ছে, প্যান কার্ড হচ্ছে না। আজকে আমি এমন একটা সিক্রেট বলবো যেখান থেকে আপনি যে কোনো মানুষের প্যান কার্ড খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কি করে বানাবেন সেটা জানতে গেলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা এই ধরনের ভিডিও আপনার জন্য নিয়ে আসি। দেখুন, তার জন্য গুগলে চলে গেলাম, লিখবো এনএসডিএল। এই যে প্রথম যে ওয়েবসাইটটা অনলাইন প্যান, ওই ওয়েবসাইটটায় ক্লিক করবেন। এই যে দেখুন, সবার প্রথমে এখানে নিউ অ্যাপ্লিকেশন করছি, এই জন্য নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ক্লিক করতেই এখানে প্লিজ সিলেক্ট, এখানে সবার প্রথমটা নিউ প্যান 93, এইটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি প্রথমটা করবেন। দেখুন, নতুন প্যান কার্ডের জন্য সবার প্রথমে আপনাকে ফার্স্ট নেম, আপনার প্রথম যে নাম আছে সেটা লিখে দেবেন। নেক্সট হচ্ছে এখানে সারনেম আছে, এই সারনেমটা আপনি লিখে দেবেন। নেক্সট হচ্ছে দেখুন নিচে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে বসিয়ে দেবেন। আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন একটা বক্স আছে, এই বক্সটায় ক্লিক করে সাবমিট যে অপশানটা আছে এই সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে কন্টিনিউ যে অপশানটা আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করেই এই দেখুন এরকম ইন্টারফেস আসবে। এখানে তিনটে অপশান আছে, আপনি প্রথমটা সিলেক্ট করতে পারেন, অনলাইন আধার বেস প্যান অ্যাপ্লিকেশন, এটা করে নিতে পারেন। নেক্সট হচ্ছে সবার প্রথমে আপনাকে আধার কার্ডের লাস্ট 4টে নাম্বার বসাতে হবে। আমি আমার আধার কার্ডের লাস্ট 4টে নাম্বার বসিয়ে দেবো। দেখুন, তারপর নিচে একটা অপশান আছে আই হেয়ার বাই অ্যাগ্রি, এখানে যে অপশান আছে এটাকে প্লিজ সিলেক্ট আছে, এটাকে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর নিচে যাব, এখানে দেখবেন এখানে অপশান দেখবেন, এখানে আপনার নাম অটোমেটিক্যালি শো হয়ে যাবে। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন। নিচে একটু নিচের দিকে চলে যাবেন, এখানে আপনার ফাদার নেম আছে, ফাদার নেমটা কিন্তু অবশ্যই দরকার প্যান কার্ডের ক্ষেত্রে, আপনি আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। দিয়ে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন আপনার ইনকাম সোর্স, এখানে আপনি নো ইনকাম করে দিতে পারেন, এই ইনকাম সোর্সটা কিন্তু দিতেই হবে। এখানে আপনি যেটা ইচ্ছা আপনি করতে পারেন, স্যালারি হলে স্যালারি। এখানে দেখুন অ্যাড্রেস, এখানে আপনার দিতে হবে না, কারণ আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আসবে। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। দেখুন আপনার মোবাইল নাম্বার অটোমেটিক আছে, এখানে আপনার ইমেল আইডি শো করছে। এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আপনি রেসিডেন্ট করে দিতে পারেন। করে দিয়ে আপনি নিচের দিকে চলে যাবেন, এখানে দেখুন নেক্সট যে অপশানটা আছে না, এই নেক্সটটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে চলে আসবেন পরের পেজে, এখানে সবার প্রথমে আপনি পিনকোডটা বসাবেন। পিনকোডটা বসালে অটোমেটিক এই কোডগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে, আপনাদের কিছু করার দরকার নেই। দিয়ে নিচের দিকে চলে যাবেন, এখানে দেখুন এই অপশনগুলো সিলেক্ট করার দরকার নেই, এখানে নেক্সট যে অপশানটা আছে সেটাই করবেন। এখানে দেখুন প্রুফ অফ বার্থ চাইছে, দেখুন প্রুফ অফ বার্থে আপনি এখানে কী দেবেন, ভোটার কার্ড দিতেন, কিন্তু ভোটার কার্ড দিলে আপনি এখানে দেখবেন হচ্ছে না। এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, কিন্তু বেশিরভাগ ডকুমেন্টই বয়স্ক মানুষের ক্ষেত্রে থাকে না। তাই আমি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড এই অপশানটাকে সিলেক্ট করব। আর এইখান থেকে আমি একটা জিনিস বানিয়ে নেবো, সেটা হচ্ছে আভা কার্ড। যদি আপনার কাছে আভা কার্ড থাকে, আভা কার্ডটা এখানে পুট করতে পারেন। এবার আভা কার্ড কী করে বানাবেন আমি একটু পরেই আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন বাকি ডিটেলসগুলো ফিল আপ করলাম। এই যে এইখানে যে আপনার রেজিগনেশন, আপনি যদি মহিলা হয়ে থাকেন এখানে হাউস ওয়াইফ করতে পারেন। দেখুন এখানে আভা কার্ডটা বসিয়ে দিতে হবে আপনাকে, সাপোর্টিং ডকুমেন্ট। এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এখানে আভা কার্ডটা বসিয়ে দিলাম। আমার অলরেডি আভা কার্ড রয়েছে, সেই আভা কার্ডটা আমি বানিয়ে নিয়েছি, সেই আভা কার্ডটা আমি এখানে আপলোড করে দেবো। দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পরে এরকম ইন্টারফেস আসলো। এখানে আধার কার্ডের প্রথম 8টা ডিজিট আমাকে বসাতে হবে। 8টা ডিজিট আমি বসিয়ে দিলাম। আধার কার্ডের 8টা ডিজিট। ফর্মটাকে আপনি একবার চেক করে নেবেন যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দিয়ে এখানে প্রসিড যে অপশানটা আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করতে দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে পেমেন্টের অপশান চলে আসবে। আপনি ডাইরেক্ট এখান থেকে প্রসিড টু পেমেন্ট করার পরে এইখানে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসলো। পে কনফার্ম করবেন, এখানে আপনি ফোনপে, গুগল পে, স্ক্যানারের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। অনেক ধরনের অপশান আছে। আপনি এখানে ইউপিআই সিলেক্ট করবেন। করার পরে একটু উপর দিকে দেখতে পাবেন ইউপিআই কিউআর কোড বলে একটা অপশান আছে। এ দেখুন জেনারেট কিউআর কোডে ক্লিক করতেই কিউআর কোড জেনারেট হয়ে যাবে। কিউআর কোড জেনারেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি পেমেন্টটা কমপ্লিট করে দেবেন। এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে নিচের দিকে এরকম চলে যাবেন, এখানে বক্সটায় ক্লিক করার পরে অথেন্টিকেট করবেন। অথেন্টিকেট করলেই আপনি দেখবেন এখানে ই সাইন এই অপশান আছে, ই কেওয়াইসি। এখান থেকে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনাকে সবার প্রথমে এখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশান আছে, সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে।
আপনাকে কন্টিনিউ প্রসিড যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। এরকম অপশান চলে আসবে, এই বক্সে ক্লিক করবেন। এখানে সবার প্রথমে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে এই যে সেন্ড ওটিপি অপশানটা আছে এই জায়গায় ক্লিক, তারপর আপনার ওটিপিটা যে ফোনে এসছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। দেখুন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। দেখবেন এইরকম একটা পিডিএফ চলে আসবে। এই পিডিএফটা ওপেন করার জন্য আপনার যে ডেট অফ বার্থ আছে, ধরুন 1/1/1990 আপনার ডেট অফ বার্থ, তাহলে আপনি 01/01/1990 লিখলেই কিন্তু এইখানে এরকম আপনার ফর্ম ওপেন হয়ে চলে আসবে। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। যাদের আভা কার্ডটা নেই তারা গুগলে যাবেন, আভা কার্ড লিখে সার্চ করবেন। এই দেখুন প্রথম ওয়েবসাইটে চলে আসবে, এখানে ক্রিয়েট আভা নাম্বার যে কথাটা আছে এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্রিয়েট আভা নাম্বার বাই ইউজিং আধার, এখানে আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে 4 দুগুণে 8, এখানে 8 করে দেবেন। 8 করে দেওয়ার পরে এই যে নেক্সট অপশানটা আছে এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে এখানে আপনাকে ওটিপি বসাতে বলবে। আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমি আমার মতো মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজ ওপেন হতেই আপনি এখানে দেখবেন কন্টিনিউ অপশান আসবে, এই কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাকে ইমেল আইডি চাইছে, এখানে যদি আপনার ইমেল আইডি না থাকে স্কিপ ফর নাও করে দেবেন। করে দেওয়ার পর এখানে অ্যাড্রেস বসাতে বলছে, এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দ হচ্ছে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা অ্যাড্রেস আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, দিয়ে ক্রিয়েট আভাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে আপনার আধার কার্ড রেডি হয়ে চলে আসবে। এই আভা কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন। এই আভা কার্ড দিয়ে কিন্তু আপনি প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো তো? যদি লাগে আজকের পর থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য রোজ নিয়ে আসি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।